আমাদের মসজিদের প্রাচীরের ভিতরে কবর আছে। কি বলছে? গত বছর বলে গিয়েছিলেন, কিন্তু কেউ উদ্যোগ নিচ্ছেন না। সেই মসজিদে কি সালাত হবে? কোন মসজিদে? ওয়াল দেখি ওটা নিজের জায়গায়। আচ্ছা আচ্ছা, এই 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 মূলনীতিটা দেখবেন আপনারা। সেটা হলো জায়গাটা মসজিদের কিনা। জায়গাটা কি মসজিদের? ব্যক্তির, তাই না? তাহলে এখন করণীয় কি? ওই জায়গাটুকে কি করতে হবে? ঘেরাও করে রাখতে হবে। মসজিদে কি আলাদা রাখতে হবে। 3 নম্বর, সবচেয়ে ভালো হলো এই কবরটা স্থানান্তর করতে হবে, যেন মানুষের মনে সন্দেহ না থাকে। কবর স্থানান্তর করাটাও সুন্নাহ। কবর স্থানান্তর করাটাও কি সুন্নাহ। যে জাবের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে হাদিসটা আমরা বলি, যে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর সাথে কি কথা বলেছেন, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাপের কবর 6 মাস পরে স্থানান্তর করেছেন। কল্যাণের জন্য মসজিদের আশেপাশে কবর রাখা ঠিক না। যদি তার আত্মীয় স্বজন বুঝেন, এটা খুব ভালো হয়। এটাতে আল্লাহ খুশি হন। কে খুশি হন? আল্লাহ খুশি হন। অপছন্দনীয় নেই এটা। হয়তো বুঝতেন না। কি বুঝতেন? তারা কি বুঝতেন? বুঝতেন যে মসজিদের পাশে কবর দিলে আজান হবে, তেলাওয়াত করবে, আমি শুনতে পাবো। এই আকীদা কি ভালো না খারাপ? এই আকীদা শিরকি আকীদা, কুফরি আকীদা। এই আকীদা সঠিক না। তারা হয়তো বুঝতেন না, কিন্তু পরহেজগার মানুষ ছিলেন। এই জন্য মাসালা বোঝা গেল।